আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমাদের আজকের গন্তব্য কুমিল্লার ভাইরাল একটি হাওর, যেটিকে সবাই গুগরার বিল নামে চেনে। সেখানে যাওয়ার জন্য আমরা প্রথমে কুমিল্লার পদুয়ার বাজার থেকে 8 কিলোমিটার সামনে গেলেই চান্দিনা বাজার। আলহামদুলিল্লাহ চলে এসেছি চান্দিনা বাজার। সেখান থেকে আমরা মাধাইয়া থেকে ভিতরের দিকে যেতে হবে আমাদেরকে মইছেল পার হয়ে কঙ্গাই হয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই গুগরার বিলে। আলহামদুলিল্লাহ। তবে সত্যি কথা বলি, পুরো রাস্তাটা এত ভাঙ্গা ছিল যে মনে হচ্ছিল 600 টাকার তেল বুঝি বৃথাই গেল। কিন্তু বাইক থেকে নামার পর অবাক হয়ে গেল, প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে এখানে। চারিদিকে শুধু বাতাস আর বাতাস, আশপাশে কয়েক কিলোমিটারেও কোনো বাড়ি ঘর নেই, শুধুই সবুজ আর পানির মিলন খেলা। দিনভর মানুষ আসতে থাকে এখানে, কিন্তু বিকেল হলে যেন মানুষের মেলা বসে। বিশেষ করে বৃহস্পতিবার আর শুক্রবার এখানে পা রাখার জায়গাই থাকে না। বিশ্বাস করুন ভাই, এই সৌন্দর্য আমি হাজারটা ভিডিও করেও বোঝাতে পারবো না, কারণ প্রকৃতির রূপ কখনো পুরোটা বোঝা যায় না, এটা শুধু অনুভব করা যায়। 600 টাকা গেলে গেছে, টাকা উসুল নিয়ে এখন ভিউ আছে এটা। আর এখানে এত বাতাস যে একজনের কথা আরেকজন শুনতেও কষ্ট হচ্ছিল। মনে হলো আলহামদুলিল্লাহ, মহান রবের সৃষ্টি দেখছি। কারো প্রচুর টাকা আছে, কারো আবার নেই, কিন্তু টাকা থাকলে যে ঘোরা যায় তা নয়। কারো শরীর সাপোর্ট দেয় না, কারো মন চায় না। তাই যারা এখনো সুযোগ পাননি, আমি বলবো বন্ধুরা, শরীরে শক্তি থাকতে, পায়ের জোর থাকতে প্রকৃতির সৌন্দর্য দেখতে বেরিয়ে পড়ুন। একদিন হয়তো কোটি কোটি টাকা থাকলেও শরীর আর মন চাইবে না। এখানে এসে আরো এক জিনিস অবাক হলাম, যে বাড়িটা আপনারা দেখছেন এটা নাকি এই জায়গার মালিকের। আমার একটু উপরে ওঠার একটু ব্যবস্থা করে দেন না, একটা ভিডিও নিও বাস। ঢুকতে প্রথমে নিষেধ করা হলেও আলহামদুলিল্লাহ দায়িত্বে থাকা একজন চাচা আমাদেরকে অনুমতি দিলেন কিছু অসাধারণ ড্রোন শট নেওয়ার জন্য। তিনি জানালেন মালিকের প্রায় 40 কানিরও বেশি জমি আছে এখানে, যেগুলোতে মাছ চাষ এবং বিভিন্ন চাষাবাদ করা হয়। আমাদের মধ্যে ছিল ওই যে ঘরটা দেখছেন, নীল জালগুলো দেখা যায়, এই নীল জালের এইভাবে শুরু করে এইভাবে আইসা ইন্দাইয়া ওই পার দিয়া উত্তরটুকু, আর এই দিক দিয়া এই যে গড্ডা আছে না, ওই যে নীল দরজা ওয়ালা, আমাদের এই গড্ডার এরিয়াটা ধরিয়া ওই যে ছোট্ট পুষ্করিণী, মাশাআল্লাহ, এমনি এইটা লইয়া এমনি ওইটা লইয়া ওই যে লোকজন বসা, হ্যাঁ মানে ওইটার ওই পারটা, আচ্ছা ওই পার লইয়া, হ্যাঁ। কতটুকু হবে আপনাদের আইডিয়া আছে নাকি? আমি যা দেখাইছি আমাদের মনে হয় 40 টানি জায়গার মতো হবে। মজার ব্যাপার হলো আশপাশের অনেকেই ট্রলার নিয়ে পিকনিকে আসেন, তাই যদি আপনি নদী এলাকার হয়ে থাকেন অবশ্যই ট্রলার হবে আপনার জন্য বেস্ট চয়েস। কেউ আসে এখানে পুরো পরিবার নিয়ে, কেউ বা আসে জোড়ায় জোড়ায়, আর কেউ বা আমার মতো বন্ধু বান্ধব নিয়ে। আর পুরো সৌন্দর্য উপভোগ করতে চাইলে হাতে একদিন সময় রাখতে হবে, সেই সঙ্গে নিয়ে আসতে হবে রান্নার সামগ্রী, কারণ দিনের আর রাতের সৌন্দর্য একেবারেই অন্যরকম। এই বিলের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দেয় পাশের বড় শাপলার বিল। তবে দুঃখের বিষয়, এখন শাপলা অনেক কমে গিয়েছে, মানুষজন বেশি বেশি তুলতে থাকায় এমনটা হয়েছে বলে আমার মনে হয়। এছাড়াও নৌকাগুলো সহজে ভাড়া দেওয়া হয় না, এটাও একটু কষ্টের ব্যাপার। এখানে দর্শনার্থীদের জন্য আলাদা গোসলের পুকুরও রাখা হয়। ঘাটটা এত সুন্দর করে তৈরি করা হয়েছে যে মনে হবে প্রকৃতির সাথেই মিশে আছে। আমার ধারণা মতে এই পুরো বিল শত শত কানি জমি জুড়ে বিস্তৃত। কুমিল্লার মধ্যে সম্ভবত এটি সবচেয়ে বড় বিল। এত বিশাল বিল যে ড্রোনে পুরোটা ধারণা করা অসম্ভব হয়ে যাচ্ছিল। বন্ধুরা সত্যি এই সৌন্দর্য একমাত্র মহান রবের সৃষ্টি। আকাশের বিশালতা, বিলের শান্ত ঢেউ, বাতাসের ছন্দ, সবই তারই এক অনন্য অনুগ্রহ। তাই যারা এখনো আসেননি, আমি বলবো একদিন ঘুরে যান গুগরার বিল। আল্লাহর সৃষ্টি কত সুন্দর তা উপলব্ধি করতে পারে। যারা আগে এসেছেন অবশ্যই আপনার অনুভূতিটা কমেন্টে জানাবেন। বন্ধুরা আজ এখান থেকেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিওতে। সকালে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।